নিজের পায়ে ভালো করে দাঁড়া, তোর ক্যারিয়ার আগে গড়ে নে। ক্যারিয়ার করতে করতে ক্যারেক্টারের 12টা বাজাই আসছে। ঠিক না? ঠিক। মেয়ে বুড়ো হয়ে যাচ্ছে, 20 বছর হয়েছে, 22 বছর হয়ে গেছে, বিবাহ দেয় না বাপ মা। ইউনিভার্সিটির পর ডাক্তারি পাস কর, ইঞ্জিনিয়ার কর, লয়ার হ, ব্যারিস্টার হ, এরপরে বিবাহ। বেচারি 28 বছর হয়ে গেছে, আগে অনেক বিবাহের সম্বন্ধ চতুর্দিক থেকে আসতো, বুড়ো হয়ে যাওয়ার পরে এখন আর চাহিদা নাই, এখন আর সহজে বিবাহ হয় না। ঠিক না? ঠিক। বিবাহ বিলম্বের মধ্যে কোনো ফায়দা নাই। শীতের সিজন শুরু হয়েছে, ঘরে ছেলে মেয়ে উপযুক্ত আছে, খালি বিবাহ করায় দেন। কি বলেন? আপনার ঠিক না, ওই যুবকরা ঠিক বলতেছে, দেখছেন? এরা বুঝে ফেলছে এটা দরকার। ওরা বুঝতে তো হবে না, আপনাদের বুঝতে হবে, মুরব্বীদের বুঝতে হবে। ঠিক না? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, বিবাহের সামর্থ্য যার আছে সে যেন বিবাহ করে নেয়। ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, বিবাহ করলে চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। যদি কারো সামর্থ্য না থাকে সাহজে, তাহলে যেন ফালিয়াসুম, সে রোজা রাখে। ফা ইন্নাহু লাহু বিজাউন, রোজা আত্মসংবরণ করার বড় একটা মাধ্যম। সুবহানাল্লাহ। সামর্থ্য থাকলে বিবাহ করে ফেলবেন। ভাইরা, আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। সেই ছোট্ট তথ্যটা হলো, অনেক সময় ছেলেদের ইনকাম একটু কম থাকে প্রাথমিক জীবনে। কি বলেন আপনারা? সবাই কি প্রথমে বড়লোক হয়ে যায়? একটু কথা বলেন না কেন আপনারা? এই যে সমাজে যত শিল্পপতি দেখেন, বড়লোক দেখেন, একটু খোঁজ খবর নিয়ে দেখেন, বেতন ছিল 5,000 টাকা, 10,000 টাকা, 7,000 টাকা বেতন ছিল। একটা পর্যায়ে গিয়ে যখন বিবাহ করেছে, সন্তানাদি হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত ঢেলে দিয়েছেন, এখন মাসে 5 লক্ষ টাকা ইনকাম। আছে না নাই? জোরে বলেন। এবার কোরআন মাজিদ আল্লাহ পাক এই ব্যাপারে কি বলেন শোনেন। মহান আল্লাহ পাক বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله। ও দুনিয়াবাসী, ইমানদাররা, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে উপযুক্ত সময় বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, অর্থনৈতিক অবস্থা যদি এদের একটু দুর্বল হয়, তাই বলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে এদেরকে ধনী বানায়া দেব। বিবাহ করলে আল্লাহ সংসারে বরকত বাড়ায় দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। এটা কার ওয়াদা? জোরে বলেন। এটা মহান আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না, আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না। সুতরাং আমি আমার সকল গার্জিয়ানদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বিবাহের উপযুক্ত হয়েছে, বিবাহ করায় দেন। আমার খুব ঘনিষ্ঠ একজন একদিন এসে আমাকে বলে, হুজুর, একটা মাত্র ছেলে, 21 বছর বয়স, উত্তরাতে এক বিশ্ববিদ্যালয়ে পড়ে। হুজুর, আমার ছেলের জন্য একটা তাবিজ লিখে দেন, আমাকে বলতেছে। আমি বললাম, কেন, কি হয়েছে? ছেলে বিয়ারা হয়ে গেছে, সীমা লঙ্ঘন করে, রাতের বেলায় বাড়ি ফিরে না, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেয়, 2টা বাজে 3টা বাজে বাড়ি আসে না, কোনো দিন রাত্রে বাড়ি আসেই না। মানে একটা মাত্র ছেলে, বহুত পেরেশানিতে আসি, হুজুর এটা তাবিজ দিয়ে দেন। এমন তাবিজ দিবেন ছেলেরা যেন আমার কথায় উঠে, আমার কথায় বসে। আমি তারে বললাম যে কাছে আসেন। আসলো। আপনার ছেলের যে রোগ হয়েছে, এই রোগ তাবিজে ভালো হবে না। আমি আপনাকে একটা আমল শিখাই দিই, এই আমলটা করেন, ছেলে ভালো হয়ে যাবে। হুজুর বলেন কি আমল? আমি করবেন তো? হ্যাঁ করবো। আপনি আপনার ছেলেকে বিবাহ করায় দেন। আমাকে বলে, হুজুর এইটা কোনো কথা বললেন? আইলাম আপনার কাছে একটা তাবিজ নেওয়ার জন্য, আপনি বলেন ছেলেকে বিবাহ করায় দিতে। কেন? আমি বললাম, বিবাহটা করায় দেন। যুবকদের চরিত্র ঠিক রাখার জন্য এর চাইতে বড় তাবিজ পৃথিবীতে আর নাই। ঠিক না ব্যাটারি? জোরে বলেন। ছেলের বাবা আমাকে বলে, হুজুর তাহলে যেটা আপনি বলেছেন, একটু বাসায় গিয়ে পুলার মার সাথে একটু পরামর্শ করি। মার সাথে পরামর্শ করেছে। ফোনে আমাকে বলে, হুজুর ছেলের মায়ের সাথে আপনার কথাটা শেয়ার করার পরে ছেলের মা বলেছে যে হুজুর তো খারাপ কিছু বলে নাই।
ভালো কথাই বলেছে হুজুরে, তাহলে হুজুরকেই বলেন একটা পাত্রী খুঁজে দিতে। আমি বললাম তো আমি তো আর পাত্রী খুঁজে দেখতে পারবো না, তা আপনারা খুঁজতে থাকেন। আমি কয়েক জায়গায় নক দিলাম, ওই রকম হয় নাই। পরে একটা জায়গায় পাত্রী সিলেক্ট হয়েছে। হওয়ার পরে কি হলো দেখেন, বিবাহের দিন তারিখ ধার্য হলো, আমাকে দাওয়াত দিয়েছে, মাহফিল সংক্রান্ত কারণে যেতে পারি নাই। আমি বললাম ভাই আমি দূর থেকে দোয়া করে দেব। বিবাহ যদি হওয়ার পরে জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা, উনি আমাকে বলে হুজুর যেই ছেলেরা 3টা বাজে বাড়ি ফিরে 2-3 দিন পরে আসেই না, সেই ছেলে আজকে 3 দিন ধরে ঘরের দরজাই খুলে না। কেমন তাবিজ লক্ষ্য করেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা আমার বানানো কথা নয়। আল্লাহর হাবিব বলেন আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেকটা। যেই ব্যক্তি বিবাহ করে নাই সেই ব্যক্তি ঈমানের অর্ধেকটা পূর্ণ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহটাকে সহজ করা উচিত। জিনা, ব্যভিচার, অবৈধ প্রেম ভালোবাসা এটা সামাজিকভাবে কঠিন হওয়া উচিত। দুঃখজনক বাস্তবতা, আমাদের সমাজে জিনা, ব্যভিচার, অবৈধ প্রেম ভালোবাসা এটা সহজ, কিন্তু বিবাহ কঠিন। ঠিক না বেঠিক জোরে বলেন। প্রেম ভালোবাসা করেন অসুবিধা নাই। আমাদের দেশে এমন আইন আছে যে 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যায় না, 21 বছর আগে ছেলেকে বিবাহ করানো যায় না, কিন্তু প্রেমের কোনো আইন নাই। প্রেম নিয়ে কোনো আইন নাই। বাল্য বিবাহ নিয়ে আইন আছে, বাল্য প্রেম নিয়ে আইন নাই। এই জন্য সকল গার্জিয়ানদেরকে বলি, কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, অবশ্যই জেনে রেখো প্রত্যেকের দায়িত্বশীল, তোমরা দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে অবশ্যই জবাব দিতে হবে। একজন আলেমকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞেস করা হবে। একজন বাবাকে তার সংসারের ব্যাপারে, স্বামীকে তার সংসারের কর্তাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। রাষ্ট্রের এমপি মন্ত্রীদেরকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। কিয়ামতের ময়দানে অনেক বাবারা ধরা খেয়ে যাবে। সূরা হামিম আস-সাজদার মধ্যে মহান আল্লাহ পাক বলেছেন, মহান আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। অসংখ্য অস্বীকারীরা কিয়ামতের দিন আল্লাহকে ডেকে বলবে রব্বুল আলামিন ওই সমস্ত বাবা মাকে আমাদের সামনে নিয়ে আসো, ওই সমস্ত নেতাদেরকে আমাদের সামনে নিয়ে আসো যারা আমাদেরকে গুমরা বানিয়েছে, বিভ্রান্ত করেছে, তাদেরকে আগে আমাদের সামনে পেশ করা হোক। আমরা তাদের বুকের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামের আগুনে পূর্ব জোরে করে নাউযুবিল্লাহ। অসংখ্য সন্তানেরা বাবা মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আমরা কি আমাদের সন্তানরা কাল হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করুক এমন আসামি হতে চাই? আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবো, বলেন ইনশাআল্লাহ। এটা জোরে বলে ভাই ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে আলেমে দ্বীন বানাবো, একটু জোরে আওয়াজে বলেন ইনশাআল্লাহ। এই যে আজকে দেখেছেন কতগুলা ছেলে মাথায় পাগড়ি পেয়েছে, কতজন? 40 জন। এই 40 জন ছেলে তো এখান থেকে হাফেজ হয়েছে। ঠিক না ঠিক? এগুলো আপনাদের কষ্ট এবং পরিশ্রমের ফসল, আপনাদের শ্রম এবং ঘামে এই ছেলেগুলো হাফেজ কোরআন হয়েছে। কেউ কেউ মাদ্রাসায় পড়ছে, কেউ কেউ ওয়াজ করতেছে। একজনের মাথায় পাগড়ি পরালাম, বলে উনি এখন বিভিন্ন জায়গায় ওয়াজ করে। মাশাআল্লাহ বলেন। এখানকার ছাত্র সিরাজগঞ্জে এক মাহফিলে যাওয়ার পরে এক বৃদ্ধ মানুষ স্টেজের সামনে হাজির হয়েছে। নিজের বাড়িতে জায়গির রেখেছে ছাত্রদেরকে। জাগির বুঝেন তো নাকি? এই এলাকায় কি বলে? জায়গির সিস্টেম কি গ্রামে আছে? যাক মাশাআল্লাহ, অনেক গ্রাম থেকে চলে গেছে, এখন বোর্ডিং হয়ে গেছে। এখানে তো বোর্ডিংও আছে মনে হয়, বোর্ডিংও আছে, জায়গিরও আছে। জায়গির মাস্টার সিরাজগঞ্জের এক মুরব্বী আসছে আমাদের সামনে। জায়গির মাস্টারদের মাথায় আমরা টুপি পরাচ্ছি, টুপি। একেবারে দেখলাম খুব জীর্ণ শীর্ণ হতদরিদ্র একজন মানুষ আসলেন। মুহতামিম সাহেব মাইকে বললেন যে এই লোকটা দিনমজুর মানুষ, ক্ষেত খামারে কাজ করে। উনি উনার নিজের বাড়িতে রেখে 3 জন ছেলেকে, বাহিরের লোক লজিন রেখে 3 জন ছেলেকে 30 পারা কোরআন হাফেজ বানিয়েছে।
এমনকি তার নিজের সন্তানদেরকে ওসিয়ত করেছে যে আমি যদি মরেও যাই, আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, আমার বাড়ি যেন তালবে ইলম শূন্য না হয়। সব সময় তোমরা একজন করে ছাত্র হলেও তালবে ইলমকেও আমাদের ঘরের মধ্যে রেখে তোমরা মানুষের মতো মানুষ করবে। আজকে এই গ্রাম থেকে এই এতগুলা 40 জন ছেলে হাফেজ কোরআন হয়েছে, আলেমে দ্বীন হয়েছে, যাদের শ্রমে ঘামে কষ্টে এই ছেলেগুলো মানুষ হয়েছে, অবশ্যই তাদের আমলের সওয়াব আমল নামে আপনারা পাবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মরে গেলে সব আমল নামার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তখনও 3টা দরজা খোলা থাকে। একটা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া কিছু করে গেলে থেকে যায়। মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, ইতিমখানা করেছেন, খানকা করেছেন, আমল নামার সওয়াব বন্ধ হবে না, আমল নামায় সওয়াব জারি চলবে। দ্বিতীয় নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান যদি কাউরে শিখায় যান, কবরে চলে গেলে তাও সওয়াব পাবেন 2 নাম্বার। 3 নাম্বার আও ওয়ালাদিন সালেহিন, নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যান, নেককার সন্তান দুনিয়াতে নামাজ পড়বে, রোজা রাখবে, ওই আমল নামার সওয়াবগুলো পিতা মাতার আমল নামার মধ্যে আল্লাহ পৌঁছে দিবেন। আমি এখানে আগত সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি, অনেক মায়েরা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন, সবার কাছে অনুরোধ, আমরা শুধু আলেম ওলামাকে মোহাব্বত করে ক্ষান্ত হব না, একটা পাক্কা নিয়ত করে আজকে ময়দান থেকে উঠবো যে আমরা প্রত্যেকেই ঘরে ঘরে একজন করে হাফেজ কোরআন তৈরি করবো ইনশাআল্লাহ। বলে না ভাই ইনশাআল্লাহ? জোরে বলেন। এখন যারা মুরব্বী আছেন যারা, তারা মনে মনে ভাবতে, হুজুর আমার তো বয়স হয়ে গেছে, আমার ছেলে মেয়ে বুড়া হয়ে গেছে, তারাও বড় হয়ে গেছে, এই স্বপ্ন আমি দেখবো কি করে? আপনি সরাসরি নিজের সন্তানকে হাফেজ বানাতে না পারলেও নিজের ছেলের ঘরে নাতি, মেয়ের ঘরে নাতি আছে না ভাই? এই স্বপ্ন দেখে দুনিয়া কামানোর উদ্দেশ্য নয়, শুধু টার্গেট রাখবেন যে আমি আমার বংশের ভিতর থেকে একজন ব্যক্তিকে হাফেজ বানাতে চাই, একজন ব্যক্তিকে আলেমে দ্বীন বানাতে চাই, যাতে আমার মৃত্যুর পরে কবরের কাছে গিয়ে আমার জন্য দোয়া করতে পারে, আমি মরে গেলে যেন আমার জানাজার নামাজের ইমাম সে হতে পারে। এরকম একটা খাস নিয়তে নিজের পরিবার থেকে হাফেজ বানাবার নিয়ত আছে কার কার? হাত দেখতে চাচ্ছি। হে আল্লাহ, যারা হাত তুলেছে প্রত্যেকের হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে 30 পারা কোরআনে একটা করে হাফেজ তুমি তৈরি করে দাও। জোরে কোন আমিন। হাত নামান। এই যে ছেলেগুলো মাথায় যারা পাগড়ি পেয়েছে, তাদের বাবা মাকে দুনিয়াতে আমাদের পক্ষ থেকে পুরস্কৃত করার মতো কোনো তৌফিক আমাদের নাই। কি বলেন, আছে? এই যে দুনিয়াতে বিশ্ববিদ্যালয় থেকে যখন মানুষ গ্রাজুয়েট কমপ্লিট করে, তখন তাদেরকে একটা গাউন পরায়, ব্ল্যাক কালার, দেখেছেন আপনারা? মাথার মধ্যে একটা ক্যাপ পরায়, শরীরের মধ্যে একটা গাউন পরায় কালো কালারের। কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের বাবা মাকে আল্লাহ পাক জান্নাতে গাউন পরাবেন, এবং সেই গাউনটা এই দুনিয়ার সিনথেটিক কাপড়ের, পলিস্টার কাপড়ের না। কোন কাপড়ের গাউন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ায়ুকসা হুল্লাতাইন, পিতা মাতাকে আল্লাহ তাআলা এমন 2টা দামি জান্নাতি গাউন পরাই দিবেন, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, পৃথিবী বিক্রি করলেও ওই গাউনের মূল্য দেওয়া সম্ভব হবে না। এত দামের পোশাক বাবা মা গায়ে দেওয়ার পরে খুব অবাক হয়ে যাবেন নিজেরাই, কারণ তারা কল্পনা করবে দুনিয়াতে এমন কোন আমল করেছিলাম। দুনিয়াতে কত রকম ভালো আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মাদ্রাসায় দান করেছে, মসজিদে দান করেছে। তারা জানতে চাইবে আল্লাহর কাছে, বিমা কাছাইতা না, আল্লাহ এই যে পোশাকটা দিয়েছো, এত দামি পোশাক, এর উপযুক্ত তো আমরা নই, কেন দিয়েছো? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বিআখজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল? বলে হ্যাঁ পড়েছিল। আল্লাহ পাক বলবেন, সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবার বদৌলতে আজকে এই সম্মানে তোমরা ভূষিত হয়েছ। হাফেজ কোরআন একজন ছেলে শিশুকাল থেকেই মানুষের সম্মান পাওয়া শুরু করে। আমি যেমন 11 বছর বয়সে আমি হাফেজ কোরআন হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। ছোটবেলা থেকে লোকেরা আমাকে খুব কম সময় নাম ধরে ডেকেছে, সারা জীবন হাফেজ সাহেব বলে ডাকতেন। হাফেজ সাহেব। মসজিদে দেখবেন যে গ্রামগঞ্জের মসজিদ দাঁড়ালে সাধারণত বাচ্চাদেরকে মসজিদের মুরব্বীরা ধমক দেয়, আমাদের গ্রামগঞ্জে আর কি, আমি জানি না এই এলাকায় কেমন। আমাদের গ্রামগঞ্জে যখন আমরা মসজিদে ঢুকতাম, ছোট মানুষ বলে সহজে আমাদেরকে অ্যালাউ করতেন,
মাথা পিছনে যাও, এরকম করতো আর কি। ঠিক না ভাই, ঠিক জুড়ে বলেন। তো একবার এক মসজিদে ঢুকেছি নামাজে, সামনের কাতারে দাঁড়াইছি, বয়স একটু কম তো, আমি কিন্তু পুরো হাফেজ হয়ে গেছি তখন, আকার আকৃতি ছোট, সামনে কাতারে দাঁড়াইছি, এক মুরব্বী এসে টান দিয়ে আমার পিছন দিয়ে দিছে, এই ছোট মানুষ সামনে কেন? আমার এত লজ্জা লেগেছে, মুরব্বী টান দিয়েছে, সরম পেয়েছি খুব, চিনে নাই তো। নামাজের পরে একজন আমাকে, এই হাফেজ সাহেব আপনি পিছনে কেন? আমি সামনে আসেন, সামনে আসেন। উনি তো আমাকে হাফেজ সাহেব বলে পেছন থেকে টেনে সামনে আনলেন, কিন্তু মুরব্বী তো প্রথমে টান দিয়ে আমাকে পেছন দিয়ে দিয়েছে। এই যে একটা ছোট্ট বাচ্চার সাথে লোকেরা যে সম্মানটা দিয়েছে, একমাত্র আল্লাহর কোরআনের কারণেই দিয়েছে। ঠিক না ঠিক জুড়ে বলেন। আমরাও আমাদের সন্তানদেরকে, আজকে বর্তমানে আধুনিক সমাজে লোকেরা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, মেসেঞ্জার চালায়, ভাইবার চালায়, ইমো চালায়, কি হচ্ছে জানেন? সমাজে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। অল্প বয়সের বাচ্চারা অস্ত্র দিয়ে মানুষ খুন করে, তারা ড্রাগস গ্রহণ করে, নেশাগ্রস্ত হচ্ছে। এমন একটা বিপদগামী পরিবেশের ভেতর থেকে একজন সন্তানকে যদি আমরা পবিত্র রাখতে চাই, আল্লাহর কোরআনের সান্নিধ্য ছাড়া অন্য দিকে যাওয়ার কোনো রাস্তা নাই। কথা ঠিক না বেরিক জুড়ে বলেন। এই যে আপনাদের মেহনতের ফসল, যে ছেলেগুলা মাথায় পাগড়ি পেয়েছে, আপনারা বলেন একটা ছেলে গাঁজাখুর হয়েছে? সবাই একটু জুড়ে বলেন। মাদক সেবী হয়েছে, সন্ত্রাস হয়েছে, গুন্ডা হয়েছে, এরা ভবিষ্যতে গুন্ডামি করবে তার সম্ভাবনা আছে। এগুলো আপনাদের অর্জন। অথচ এই দেশে এক সময় তথাকথিত বুদ্ধিজীবীরা বলতো মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে, এক একটা মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা। নাউজুবিল্লাহ পড়েন। এই ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা যারাই বলেছে তাদেরই পতন হয়েছে। ঠিক না বেরিক জুড়ে বলেন। তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আর আলেম ওলামাদেরকে যারা সম্মান দিয়েছে, আল্লাহ পাক তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই যে আজকে দেখুন বেগম জিয়া অসুস্থ, আইসিইউতে আছেন, গোটা দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। ঠিক না বলেন? আলেমরা দোয়া করতেছে, সাধারণ মানুষ দোয়া করতেছে। আজকে দেখলাম মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বাইতুল মোকাররমে খতিব সাহেব দোয়া করতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, একটা মানুষের জীবনে এর চেয়ে বড় পাওয়ার কি আছে? কারণ একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যখন গোটা দেশের মানুষ শোকার্ত হৃদয়ে চোখের পানি ছাড়ে, এটাই তো তার সারা জীবনে অর্জন। ঠিক না ঠিক? ওনার জন্য কান্না করতেছে। আপনি ভালো কিছু করেন, আপনার জন্য মানুষ চোখের পানি ফেলবে। আর যদি খারাপ কিছু করেন, তাহলে ওই যে হাসিনার জন্য মানুষ বদদুয়া যেমন করে, এরকম বদদুয়া করবে। আমি আমার সকল ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সমস্ত গার্জিয়ানদেরকে আহ্বান জানাচ্ছি, প্রিয় ভাইরা, মা বোনেরা, আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে মহব্বত করি এবং আমরা প্রত্যেকেই ঘরে ঘরে একজন করে হাফেজ কোরআন বানাবার চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে কোন আমিন।